দিদিকে বলতে ফোন করে আবাসের ঘর পাচ্ছেন বিজেপি নেতা। মাথা ভাঙায় দিদিকে বলতে ফোন করে মাথা ভাঙায় ঘর পেতে চলেছেন মাথাভাঙার বিজেপি নেতা। আবাস যোজনার সমীক্ষা এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু কেন দিদিকে বলতে ফোন করতে হলো এই কারণটা জানবো। প্রথমেই রাজেশের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজেশ। এখন একটা মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মানাবাড়ি ভেরবেরি এলাকায় কিন্তু বাড়ি এই বিজেপি নেতা সুরেন্দ্র বর্মনের। তিনি খুবই গরিব, কারণ তিনি কাঠমিস্ত্রির কাজ করে জীবনযাপন করেন। যে ঘরের অবস্থা আমরা দেখতে পেলাম সেটিও কিন্তু জরাজীর্ণ। এই আবাস তালিকায় তার নাম না থাকায় তিনি কিন্তু দিদিকে বলো যে নম্বর থেকে ফোন করেছিলেন এবং তারপরে কিন্তু তাকে আশ্বস্ত করা হয়েছিল, তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়া হয়েছিল। এবং তারপরে তিনি দেখতে পেলেন যে আবাস তালিকায় তার নাম রয়েছে এবং তার বাড়িতে সার্ভেও করেছেন আধিকারিকরা। তারপরে তিনি আশ্বস্ত হয়েছেন যে তিনি ঘর পাচ্ছেন। পাশাপাশি তার এই আবাস তালিকায় নাম আসায় তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে সেখানকার স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত, তার যেটা দাবি যে মুখ্যমন্ত্রী মানবিক, কারণ সরকারি প্রকল্পের সুবিধা এই বিজেপি নেতা তো ধন্যবাদ জানালেন, কিন্তু জেলা বিজেপি কি বলছে? এই রকম ভাবে বিজেপি নেতা দিদিকে বলতে ফোন করলেন এবং তারপরে আবাসে তালিকায় তার নাম উঠলো। দেখো, বিজেপি নেতৃত্বের যেটা দাবি যে তিনি ঘর পাওয়ার যোগ্য, তার নাম না থাকাতেই তিনি এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে দিদিকে বলো নম্বরে ফোন করেছিলেন এবং তিনি সেই ঘর পেয়েছেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছে যে তারাও খুশি, কারণ তিনি ঘর পাওয়ার যোগ্য, তিনি ঘর পাচ্ছেন, তাতে তাদের কোনো আপত্তি নেই, তারা বরং খুশি হয়েছেন। আমরাও চাই যোগ্য লোক এইভাবেই আবাস যোজনার তালিকায় যেন নাম থাকুক। এই কলে আমি ফোন করছিলাম, তাই আমার নামটা আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে হ্যাঁ সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে, মিস কল হয়েছিল। তারপর মিস কল হওয়ার পরে তারপর দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন, কি ব্যাপার? তারপর বললাম যে আমার ঘর নেই, আমাকে একটা ঘর দিলে ভালো হবে। আমি দায়িত্ব থেকে একটা সাধারণ কর্মী হিসাবে আছি। কি পার্টিতে? ভারতীয় জনতা পার্টির। কি দায়িত্বে আছে? ওই মন্ডল সভাপতি। তো উনি বিজেপি করে আমরা জানি, আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি।